মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমিও সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট, আমি খুব ধার্মিক মানুষ সেটা বলবো না, বাট অফকোর্স আই এম মুসলমান। অ্যান্ড আমি মনে করি যে আমার পলিটিক্সটা পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, উনি সবচেয়ে বড় পলিটিশিয়ান, আমাদের প্রফেট মোহাম্মদ, এবং ওনার পরে যে খলিফারা আসছিলেন এবং প্রত্যেকেই একটা বা অন্যান্য নবীরা যারা আসছিলেন প্রত্যেকেই একটা একটা স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন, সততা নিয়ে দাঁড়িয়েছিলেন এই স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে। তো আমি ওইভাবেই সবসময় মাথায় রাখি যে ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে যে পলিটিক্স তো সবসময় মানুষের পক্ষে দাঁড়ানো, আর এরকম গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়ানো, বা এরকম প্রতিষ্ঠান বা এরকম দানবের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পক্ষে, সেখান থেকে আমাদের পথ চলা। এবং এখানে যাদের কথা শুনলাম, আমার ভাই বোনদের কথা শুনলাম, সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম, অনেক কম। আমরা পলিটিক্স করি, মামলা হয়েছে, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, মানসিক অত্যাচার ছিল, 17 বছর যাবত রাজনীতিতে। আমার ব্যাপারটা আবার আলাদা, যেটা জিলু ভাই বললেন। আপনারা হয়তো অনেকে সমালোচনা করে বাড়ি যেতে পারতেন, আমি সমালোচনা করে আবার এদের মধ্যেই যেতে হতো। আমার প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমিও সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট,